প্রজাতন্ত্রের এই দেশে জনগণের হাতে কোনো ক্ষমতা নেই বলে মন্তব্য করে বিরোধী দলীয় নেতা জি.এম. কাদের বলেছেন, দেশে বিরাজনীতিকরণ চলছে। বর্তমান সরকার সিন্দাবাদের দৈত্যের মতো জনগণের কাঁধে চেপে বসেছে। তাদের শোষণে দেশে নজিরবিহীন বৈষম্য সৃষ্টি হয়েছে, যার জন্য এই সরকারের নোবেল পুরস্কার পাওয়া উচিত বলেও মন্তব্য তার। নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে দলকে আরও সংগঠিত করতে শনিবার দুপুরে বনানীর চেয়ারম্যানের কার্যালয়ে ডাকা হয় জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তরের মতবিনিময় সভা। ২৬টি ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নিয়ে জানান নিজেদের অবস্থানের কথা। দলটির চেয়ারম্যান জি.এম. কাদের বলেন, প্রজাতন্ত্রের এই দেশে প্রজাদের কথায় দেশ চলার কথা থাকলেও দেশে জনগণের কথা বলার অধিকার নেই। জনগণকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। ইলেকশনগুলো দেখেছেন, লোক যায় না। আজকাল লোকে বলে আমরা গেলে বা কি হবে, না গেলে কি হবে। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এটা বিরাজনীতিকরণ। এইভাবে আস্তে আস্তে দেশকে আমরা বিরাজনীতিকরণের দিকে ঠেলে একদলীয় একটি শাসন ব্যবস্থা মানুষের কাঁধে, একটা সিন্দাবাদের দৈত্যের মতো মানুষের কাঁধে বসে। বৈষম্য সৃষ্টির জন্য নোবেল দেয়া হলে সেটি আওয়ামী লীগ পেত বলেও কটাক্ষ করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা। এমন কোনো বিষয় নাই যেখানে তারা বৈষম্য করছেন না। চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, হাটে চলা, ব্যবসা, যেখানে যাবেন, প্রথম কথা হলো আপনি সরকারি দলের সদস্য কিনা। যে রাষ্ট্রের জন্য মানুষ জীবন দিয়েছে, সেই দেশকে আমার থেকে চলে গেল একটা গোষ্ঠীর হাতে। মুক্তি সংগ্রামের জন্য তো জনগণ এত দিয়েছে, সেটাতে এখন তারা বৈষম্য সৃষ্টিতে তারা বিশ্বে নোবেল প্রাইজ পাওয়ার জন্য প্রতিযোগিতা করছে। সরকারের দূরদর্শিতার অভাবে গ্যাস ও বিদ্যুৎ খাতে সংকট দেখা দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। পারচেজ অফ এলএনজি, সেখানে বিপুল অঙ্কের মুনাফা করছে কিছু লোক। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।